যদি আপনি সন্তানের পিতামাতা হতে চান, তাহলে ১ বছর আগে থেকে আপনাকে নিয়ম নিষ্ঠার সহিত চলতে হবে। কেননা দেখুন, এই সমাজ, এই দুনিয়া কিন্তু টিকে আছে একমাত্র ধর্মের উপরে। যখন এই সমাজের মধ্যে একজন লোক আপনি খুঁজে পাবেন না যে সত্য কথা বলে বা ধর্মের পথে চলে, তখন কিন্তু এই সমাজকে কেউ বাঁচাতে পারবে না। একেবারে দেখবেন হয় মহামারী, না হয় যুদ্ধ, না হয় মারামারি, এই সমস্ত কিছু লেগেই থাকবে, কিংবা কোনো রকম দুর্ঘটনা হবেই হবে। কেননা এই পৃথিবী, এই সমাজ, এই সবকিছু, এই প্রকৃতি একটা ধর্মের উপরে দাঁড়িয়ে আছে। ধর্ম যেদিন না থাকবে সেদিন কিছুই থাকবে না। অর্থাৎ আপনি যদি একটা সুসন্তানের বাবা-মা হতে চান, তাহলে আপনাকে ধর্মের পথে চলতে হবে। কিছুটা শক্ত হতে হবে, কিছুটা কঠোর হতে হবে। অর্থাৎ ১ বছর আগের থেকে আপনাকে কিছু নিয়ম নিতে হবে যে আপনি এমন লোকের সাথে মেলামেশা করবেন না বা এমন কোনো নেশা করবেন না বা পরস্ত্রী কাতরতা হবেন না, বা কাউকে ঠকাবেন না, প্রতারণা করবেন না বা উগ্র মেজাজের থাকবেন না। এই স্বভাবটা আপনাকে ১ বছর আগের থেকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। স্ত্রী এবং পুরুষ দুজনেই। এবার যখন আপনার মনটা পরিবর্তন হবে, এবার আপনি ধীরে, ধীরে একটু শাস্ত্র অধ্যয়ন করুন। একটু রামায়ণ, রামচরিতমানস, শ্রীমদ্ ভগবদ্গীতা এগুলো একটু, একটু পড়ুন আর শুনুন। মনটাকে শান্ত করুন। মনটা শান্ত করলেন, এবার শরীরটাকে শান্ত করুন। অর্থাৎ যখন তখন যেখানে সেখানে যেন কামনায় লিপ্ত না হন। যেমন আপনি অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, জন্মাষ্টমী, এই সমস্ত যে দিনগুলো আছে, তারপর হচ্ছে আপনার দিনের বেলায়, সন্ধেবেলায়, ব্রহ্ম মুহূর্ত, এই সমস্ত সময়ে মিলন করা যাবে না। রাতের নিয়ম হচ্ছে এটলিস্ট রাত ১০টা বাজার পর থেকে নিয়ে রাত ২টো বা ২.৫টা ম্যাক্সিমাম মিলনের সময়। সেটা আপনি সন্তান প্রাপ্তির জন্য হতে পারে বা এমনি আপনার নিজের উপভোগের জন্য হতে পারে। কিন্তু এই সময়টা যে আছে, এটাকেও আপনি মেইনটেইন করে চলবেন। তারপরে হচ্ছে আপনি যখনই ঋতুস্নান হলো, তখন ১ থেকে ৭ দিন সে নারীর কাছে আপনি যাবেন না বা তার সাথে কোনো রকম মিলনের সম্পর্ক রাখবেন না। যদি পারেন উনার জামাকাপড়ের সাথে পর্যন্ত আপনি জামাকাপড় রাখবেন না বা উনার সাথে শোবেন না, আলাদা বিছানায় শোবেন। কিন্তু দুজনের মনের মধ্যে যেন কোনো রকম কাম ভাব না জাগে। ভাব জাগবে যে আমি একটা ভালো সন্তানের জন্ম দিতে চাই। আমি একটা ভালো বীজ বপন করতে চাই। যে কিনা সমাজকে পথ দেখাতে পারে, যে কিনা ধর্মের পথে চলতে পারে, যে কিনা আমার বংশকে উদ্ধার করতে পারে। এমনই একটা ধার্মিক সন্তানের আমরা জন্ম দিতে চাই। দুজনের মনের মধ্যে এমন ভাবনা জাগবে। এবার হচ্ছে ৮ নাম্বার দিন থেকে আপনি মিলন করতে পারেন। যদি ৮ নাম্বার দিনে আপনি মিলন করেন বা ১০ নাম্বার দিনে বা ১২ নাম্বার দিনে বা ১৪ নাম্বার দিনে, তাহলে আপনার কিন্তু সুসন্তান হবে, পুত্র সন্তান হবে। আর যদি আপনার ৯ নাম্বার দিন, ১১ নাম্বার দিন, ১৩ নাম্বার দিন, এই যে ৩ টা দিন রয়েছে, এতে যদি আপনি বীজ প্রদান করেন বা মিলন করেন, তাহলে কিন্তু আপনার কন্যা সন্তান হবে। সে পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, দুটোই কিন্তু দুর্ধর্ষ হবে। দুটোই কিন্তু আপনার মনের মতো হবে। কিন্তু এবার একটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট কথা। যখন আপনি মিলন করছেন, তার আগের থেকে আপনার বস্ত্র, আপনার আহার, আপনার বিছানা, আপনার সবকিছু শুদ্ধ করতে হবে। অর্থাৎ আপনি যেমন তেমন জায়গার মধ্যে মিলনও করবেন না। আপনার ঘরটাকে সুসজ্জিত করুন। দেবতা বা ভগবানের ছবি রাখুন। আপনি সকালবেলায় পুজো করুন। তারপরে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে নিন বা শুনে নিন। কিংবা যদি পারেন আপনি কাউকে সেবা করুন, কোনো গাই সেবা হোক বা ব্রাহ্মণ সেবা হোক, বৈষ্ণব সেবা হোক, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু গুপ্তভাবে থাকবে। এই কথা কিন্তু আপনাকে প্রকাশ করবে না যে আমরা কি করতে চলেছি, কেন আমরা এইভাবে ব্রতী হয়ে গেছি একটা ভালো সন্তানের জন্য। কিন্তু সেই কথা আপনি কাউকে বলবেন না। এই দুজনেরই কথা দুজনের মনে থাকবে এবং আপনারা নিজেরা আন্ডারস্ট্যান্ড করে নিতে পারেন। কিন্তু অন্য দ্বিতীয় কাউকে বলবেন না। এবার হচ্ছে আপনি শ্বশুর-শাশুড়ি যে থাকে, বাবা-মা থাকে, তাদের প্রণাম করবেন, তাদের শ্রদ্ধা করবেন, সেবা করবেন। এরপরে আপনারা যদি পারেন ২ টো ফুলের মালা কিনবেন, সেই হার একে অপরকে পরাবেন। বিছানা সুন্দর রাখবেন, বিছানার মধ্যে ফুল ছিটিয়ে নেবেন। এবার যখন আপনি মিলন করছেন, এই মিলনের সময় যখন আপনি বীজ প্রদান করবেন, যে সময় আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এবার আপনার বীজ বেরোবে বা আপনি সেই কামটা উপভোগ করছেন। তখন আপনার মনের মধ্যে যেন দেব ভাবই আসে বা ভগবান ভাবই আসে যে হ্যাঁ, আমি এই সময় একটা এমন সন্তানের জন্ম দিতে যাচ্ছি
তো এই ভাব, এবং স্ত্রীও মনের মধ্যে এই ভাবনাটা রাখবেন যে এই সময় আমার গর্ভের মধ্যে এমন একটা ঈশ্বরের দেওয়া এমন একটা সন্তানের আমি গর্ভ ধারণ করতে যাচ্ছি বা আমার যোনির মধ্যে নিতে যাচ্ছি, যেটা কিনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বা এই জগতের কল্যাণ করতে পারে এবং আমাদের বংশের মুখ উজ্জ্বল করতে পারে। এই ভাবনাটা কিন্তু ততক্ষণই রাখবেন যতক্ষণ আপনি কামে লিপ্ত থাকবেন, এবং পুরুষ যখন বীজ প্রদান হয় তখনও যেন এই ভাবটা যে হ্যাঁ, যাও তোমার যোনির মধ্যে আমি এমন একটা বীজ প্রদান করলাম ভগবানের দেওয়া, সে আমার এমন সন্তান হোক, এই ভাবটা মনের মধ্যে রাখবেন এবং আপনি বীর্য প্রদান করলেন। তারপরে আপনি নিজের নিজের মতো করে শুলেন, ভক্তি শ্রদ্ধা রাখলেন, এবং পরের দিন স্নান করার পরে শুদ্ধ হয়ে আপনি ভগবানের দর্শন করতে পারেন। সবার আগে ভগবানের যদি মূর্তি বা ছবি না থাকলো তাহলে নিজের স্বামীর মুখ দর্শন করবেন, অন্য কারো মুখ দর্শন করবেন না স্নান করার পরে, এবং যতটা সম্ভব আপনি একাকী থাকবেন, কারোর সাথে মেলামেশা করবেন না তেমন, বা এই কথা আপনি কাউকে বলবেন না। এবার আপনাকে ১ বছর, সরি, এবার আপনি ১০ মাস যতক্ষণ সে গর্ভের থেকে বাইরে না আসে, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে যে অলসতা আসতে পারে, এই অলসতা কিন্তু মানুষকে শেষ করে ফেলে। এই অলসতা ভাবটা একদম আসতে দেবেন না। এবার সন্তান জন্মের আগে পর্যন্ত গর্ভ ধারণ করার পর থেকে নিয়ে ১০টা মাস আপনাকে কঠোর নিয়ম পালন করতে হবে। অর্থাৎ যেমন তেমন লোকের সাথে কথাবার্তা বলা, মেলামেশা এই সমস্ত করা যাবে না। নিজের স্বামীর সাথে মিলে থাকুন, শ্বশুর শাশুড়িকে সেবা করুন, দেবপূজন করুন, প্রতিদিন আপনি পুজো পাঠ করুন, বা কোনো পাঁচালী পড়ুন, বা শ্রীমদ্ ভগবত গীতা শুনুন, ভাগবত কথা শুনুন। মানে ভগবানের ছাড়া কোনো দিকেই লিপ্ত থাকবেন না। এবং মদ মাংস এবং ব্যভিচারী লোক, মিথ্যাবাদী লোক, বা যে সমস্ত লোকের নিন্দা করে সমাজের মধ্যে, ওই সমস্ত বা পাখণ্ডী, এদের থেকে দূরে থাকবেন, এবং শরীরের মধ্যে থেকে আলস্যতা একদম বর্জন করে দিন। অর্থাৎ আপনার শরীরের মধ্যে মাঝে মধ্যে মনে হবে অলসতা আসছে, এই অলসতা কিন্তু নষ্ট করে দেয়। এই অলসতা আসলে আপনি দিনের বেলায় কিন্তু শোবেন না, চেষ্টা করবেন না শোয়ার। রাতে বেলায় শুন, দরকার হয় আগে আগে শুয়ে পড়ুন, কিন্তু দিনের বেলায় যখন শুবেন, শুতে গিয়ে যেন আপনার পেটটা তলের দিকে না চলে আসে। দিনে হালকা ফুলকা কাজে ব্যস্ত থাকবেন, ঘরটর গুছিয়ে রাখবেন, ঠাকুরঘর সুন্দর রাখবেন, এবং শুদ্ধ আহার করবেন, এবং যার সাথে দেখা হবে মিষ্টি করে কথা বলবেন, অল্প কথা বলবেন। কোনো রকম মুখ দিয়ে কারো সমালোচনা, নিন্দা এগুলো আনবেন না। কারোর সাথে না। নিজের বাবা মায়ের যে বাড়ি আছে, দিদি ভাই বোন আছে, এদের সাথে কোনো রকম যে, মানুষ তো আজকাল মোবাইলে যাবে না, কিছু একটু হলেই কিন্তু খবরাখবর হতে থাকে। বিশেষ সেখানে কোনো ভালো কথা হয় না, এটা আমি জানি, বা ভগবানের কোনো কথা হয় না। এতে একে অপরের নিন্দাই করে বা সমালোচনা করে, এটাই ফোনে আজকাল হয়। সেই জন্য আপনি অ্যাভয়েড করবেন, একমাত্র কথাটাই বলবেন, হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো থাকো, দ্যাটস ইট। এর বেশি কোনো কথা বলতে যাবেন না। কিন্তু এই বলে আপনি কারোর সাথে হিংসা ঘমণ্ড করবেন না। কেননা এই যে গর্ভের মধ্যে আছেন, এই সন্তান কিন্তু সব কিছু অনুভব করছে, এবং এই সমস্ত গুণ সে যখন জন্ম হবে আপনি তার মধ্যে দেখতে পাবেন। সেজন্য যদি আপনি কেমন চাচ্ছেন, আপনি ঠিক তেমনটা আচরণ করুন, তাহলে আপনি বুঝতে পারেন, এবং আপনার স্বামী, তাকেও বলবেন যথেষ্ট ভালো ব্যবহার করতে, ভালো চরিত্রবান হয়ে যেতে, এবং কাউকে ঠকিয়ে, কাউকে প্রতারণা করে, কাউকে মেরে ওই সমস্ত ইনকাম না নিয়ে আসে বাড়িতে, এবং সেটা আপনি নিজে গ্রহণ না করেন, যে সেই গর্ভের সন্তানও সেই পাপের কামাই খাচ্ছে বা অন্যের রক্তচোষা জিনিস খাচ্ছে। এই সমস্ত পাপ থেকে দূরে থাকবেন। তারপরে তো অনেক কথা আছে যে একা কোথাও যাবেন না, নির্জন জায়গায় যাবেন না, বা কিছু কিছু নিয়ম আছে মানে মেলামেশার জন্য, এই সমস্ত কিছু নিয়মগুলো মেনটেন করবেন। খাওয়া-দাওয়া যতটা হোক শুদ্ধ শাকাহারি খাবেন। বেশি ঝাল, বেশি তিতে, বেশি নোনতা, মশলাদার, তৈলাক্ত এই সমস্ত জিনিসকে বর্জন করে আপনি দুধ, দই, মধু, কলা, ফল ইত্যাদি সেবন করুন। এবং সবসময় সে আপনার নিজের গর্ভের মধ্যে আছে একজন সন্তান, তার প্রতি একটা ভালো ভাবনা রাখুন। আপনি দেখবেন আপনার ঘর থেকে এমন একটা সন্তান বেরোয় যে আপনি ৭ জন্মে কল্পনা করতে পারেন যে আমি কি ভাবলাম আর কেমন সন্তানের জন্ম হলো। তবে এই কথাগুলো কিন্তু গুপ্ত রাখবেন, এই কথা কিন্তু কাউকে শেয়ার করবেন না।
হ্যাঁ, আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন। কিন্তু আপনি কেমন করে কি নিয়ম নিষ্ঠা পালন করছেন, কতটা ধর্মের সহিত চলছেন, কতটা নিষ্ঠাবান হয়ে গেছেন আপনি এই সমস্ত কাউকে শেয়ার করবেন না। আর মনে, মনে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করুন। যখন আপনার সন্তান হবে তখনও কিন্তু এই নাম কিন্তু মুখ থেকে সরতে দেবেন না। উনিই কিন্তু সবার মালিক। উনিই কিন্তু আপনার এই গর্ভের মধ্যে আসলে বিষ প্রদানকারী পিতা। উনিই কিন্তু সেই চৈতন্য স্বরূপ। উনিই কিন্তু এই সমস্ত জীবের চেতনার উৎস। অর্থাৎ উনাকে ভুললে চলবে না। উনাকে সর্বদা মনে স্মরণ করুন, উনাকে ধন্যবাদ দিন, উনার পূজন করুন, উনাকে ভক্তি করুন এবং ভিতর থেকে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি এই ৩ টে জিনিসকেই প্রকাশ করার চেষ্টা করুন। তাহলে দেখেন আপনার মঙ্গল হবে এবং সত্যি, সত্যি সুসন্তানের জন্ম হয়। যদি এই কথাগুলো যে বললাম আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো পালন করা কিন্তু খুব কঠিন। তবু আপনি চেষ্টা করুন। যদি আপনি মনে করেন যে ভবিষ্যতে আপনি একটা এমনই সন্তানের জন্ম দিতে চান, যার জন্য সমস্ত দেশ দুনিয়া গর্ববোধ করবে, তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কেষ্ট কিন্তু মেলে না। এই কথা কিন্তু সত্য। অর্থাৎ যাই হোক, যদি কথাগুলো ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আরও যদি গুপ্ত কথা থাকে আপনি কমেন্ট করতে পারেন। অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন।